বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানতে চলেছি হজরত ইব্রাহিম আসসালাতু আসসালাম ও এক ভিক্ষুকের ঘটনা। একবার হজরত ইব্রাহিম আসসালাতু আসসালামের নিকট এক ভিক্ষুক আসলো। তো তিনি ভিক্ষুককে খাবার দিলেন এবং বললেন যে বিসমিল্লাহ বলে শুরু করো। ভিক্ষুকটি বলল, বিসমিল্লাহ বলবো কেন? আমি তো আল্লাহকে বিশ্বাস করি না। ইব্রাহিম আসসালাতু আসসালাম এ কথা শুনে ভিক্ষুকের কাছ থেকে থালা কেড়ে নিলেন এবং বললেন, যাও, তুমি আল্লাহকে বিশ্বাস করো না, তোমাকে খেতে দিব না। ভিক্ষুক ঘরের দরজা থেকে বেরিয়েছে মাত্র আল্লাহ তাআলা তৎক্ষণাৎ ইব্রাহিম আসসালাতু আসসালামের উপর ওহী নাজিল করলেন, হে ইব্রাহিম, সে আমাকে বিশ্বাস করে না, সেটা তার আর আমার মধ্যকার ব্যাপার। তুমি কেন রুটি ফিরিয়ে নিলে? তাকে ডেকে আনো, আবার খেতে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াশীল! যারা ঈমান এনেছে এবং আমল করে তার প্রতি আল্লাহর দয়া কেমন হবে একটু ভেবে দেখুন। এক রাখাল যুবক একদিন একটি খুব সুন্দরী যুবতী মেয়েকে দেখল। মেয়েটিকে রাখাল বিয়ের প্রস্তাব দিল। মেয়েটি রাজি হয়ে গেল। তারা দুজনে মিলে গেল কাজীর কাছে বিয়ে পড়ানোর জন্য। কাজী মেয়েটিকে দেখে নিজেই পছন্দ করে ফেলল এবং বলল, ও তো রাখাল, আমি তোমাকে বিয়ে করব। এতে রাখাল ও কাজীর মধ্যে ঝগড়া লেগে গেল। এবার তারা তিনজনে মিলে নালিশ নিয়ে গেল পুলিশের কাছে। পুলিশ মেয়েটিকে দেখে বলল, ওরা দুজনেই বাদ, আমি তোমাকে বিয়ে করব। এবার রাখাল, কাজী ও পুলিশ তিনজনের মধ্যেই গোলমাল লেগে গেল। মেয়েটি এবার বলল, ঠিক আছে, এবার তোমরা তিনজনেই একটা কাজ করো, আমি দৌড় দিব আর তোমরা আমার পিছনে দৌড়াবে। যে আমাকে প্রথমে ধরতে পারবে আমি তাকেই বিয়ে করব। এবার মেয়েটি ছুটল এবং তার পেছনে পেছনে তিনজনেই ছুটল। ছুটতে ছুটতে এক সময় তাদের সামনে একটা গর্ত পড়ল। তারা ওই গর্তের মধ্যে পড়ে গেল। বন্ধুরা, ওই সুন্দরী যুবতী মেয়েটি হলো দুনিয়া। যার সৌন্দর্য আমরা দেখি, সেই মুগ্ধ হয়ে যায় আর তার পিছনে পিছনে ছুটতে থাকি। কিন্তু ছুটতে ছুটতে এক সময় আমাদের সামনেও কবরের গর্ত এসে যায় আর আমরা ওই গর্তে পড়ে যাই আর দুনিয়া আমাদের হাতছাড়াই রয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া লোভ ছেড়ে আখিরাতের লোভী হওয়ার তৌফিক দান করুক। আমিন।